আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন ভাই? বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলাটা দেখার পরে আমার একটা জিনিস খুব আফসোস হলো যে ইন্ডিয়ার মতো একটা টিমে অনেক ক্লাসিক ক্লাসিক ব্যাটার লাইক শুভমান গিল বলেন, শামি বলেন বা অন্যান্য যে সকল প্লেয়ার আছে যাদের পারফরমেন্স সামান্য ফল করলে তাদের দল থেকে স্টার্ট করে দেয়। ইভেন ইন্ডিয়ার মতো টিমে 300 রান করার টেস্টে 300 রান করা ব্যাটসম্যানকে পরবর্তী ম্যাচ বা টেস্ট ম্যাচে সুযোগ দেওয়া হয় না, তার ক্যারিয়ার শেষ। আবার ডাবল সেঞ্চুরি করা এমন একজন ব্যাটসম্যান তাকেও দল টিমে নেওয়া হয় না। সেই টিমে তাদের পটেনশিয়াল এমন, তারা যদি চায় আমি এ বি সি তিনটে টিম বানিয়ে খেলতে পারবো, তারা তাই পারবে। বাস তাদের পাইপলাইনটা খুবই স্মুথ এবং পারফেক্ট। এগুলোর পিছনে কিছু কারিগর থাকে, যেমন রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, টেন্ডুলকার, লক্ষ্মণ, ধোনি। কিন্তু আমাদের দেশের স্যাসরা বলেন, লজ্জাহীন বা যাদের লজ্জা নাই, একদম নির্লজ্জ। ছোটকালে সবাই আমাদের টিচার এগুলো বকা দিত, যাদেরকে বেহা বলেন, যাদের আত্মসম্মান বোধ, নাক লজ্জা কিচ্ছু নাই, এই সকল ব্যক্তি আমাদের টিমের মধ্যে আছে। তার মধ্যে একজন হলো ক্যাপ্টেন সাহেব শান্ত, শান্ত কেন মাস্তান। আর দ্বিতীয় হলো লিটন দাস অধিকার। উনি কোন কোটায় খেলে আমার জানা নাই, সম্ভবত তিনি মনে হয় কোনো কোটায় ছাড়া খেলার কোটাই খেলতে পারবে, প্লাস আফটার অল কোটা ছাড়া তো দলের চান্স পায় না। আর ক্যাপ্টেন সাহেব, এই দুইটা পার্সন এতদিন ধরে টিমে আছে, তাদের কোনো পারফরমেন্স নাই। আজকে রান করছে 1-1, আগের ম্যাচের কথা নাই বা বলো। এই 0, এই 1, 7, 8, 13, 20 এগুলো স্কোর না ভাই 20-তে। আপনি যখন ইম্প্যাক্ট একটা ইনিংস খেলতে চাবেন, অবশ্যই আপনি একটা ভালো শুরু এনে দিবেন টিমকে। ওপেনিং ব্যাটাররা যদি ভালো শুরু এনে না দেয়, তাহলে নিচের দিকে যারা থাকে, সাকিব বলেন, মাহমুদুল্লাহ বলেন, তহিদ হৃদয় বলেন, এরা রান করতে গেলে এদের জন্য খুব প্রেশার পড়ে যায়। বাট ওপেনিং ব্যাটাররা যদি ইনিংসটা ভালো করে শুরু করে দেয়, তাহলে পরবর্তী যুগে রান করতে অনেক ইজি হয়। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন, রোহিত শর্মা এবং কোহলি দুইজনও যে কোনো একজন দিক ক্রিজে দাঁড়িয়ে থাকে, বাকি ব্যাটসম্যান কিন্তু বুকের পাটা একদম বেড়ে যায়, কিন্তু তারা কাউকে কেয়ার করবে না। ইংল্যান্ডের ক্ষেত্রে বলেন ওপেনিং ব্যাটার, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে টিম হেইড, ওয়ার্নার, মার্কাটারি, যে কোনো একজন যদি টিকে যায়, বাকি ব্যাটসম্যান দিকে দেখাবে না। অস্ট্রেলিয়া আসলে একটু অন্য লেভেলের টিম একটা, ইন্ডিয়াও অন্য লেভেলের টিম। কিন্তু আমাদের দেশের টিম স্পিরিট, পারফরমেন্সের ল্যাকিংয়ে যদি আমরা বিচার করি, ক্যাপ্টেন এবং লিটন দাসকে টিমে রাখা টোটালি অযোগ্যতার পরিচয়। যদি কেউ এই দুইটাকে টিমে রাখে, তাহলে বুঝতে হবে সে স্বজনপ্রীতি করছে, অথবা তাদেরকে দিয়ে সে গেম প্ল্যানিংয়ে কোনো বেনিফিট পাচ্ছে। কোচ কোচকে তো অবশ্যই এখান থেকে আউট করতে হবে, এবং ক্যাপ্টেন এবং এই লিটন দাস, শূন্য সরকার, এই জাতীয় প্লেয়ারকে আমরা দেখতে চাই না। এই জাতীয় প্লেয়ারগুলো কোনো পারফরমেন্স দেয় না, অহেতুকভাবে টিমের বোঝা হয়ে দাঁড়ায়, এবং টিমের কোনো প্রকার ইফোর্ট তাদের কাছ থেকে আমরা পাই না। গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের কোনো পারফরমেন্স নেই। পাপন সাহেব এদেরকে যে কেন ইনক্লুড করে, এটা আমার মাথায় আসে না, বা পুরো বাঙালির কারো মাথায় আসে না। আমরা এটা সবাই জানি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই যে আপনি হাতুড়ি সিং বলেন, নির্বাচক বলেন, এরা সবাই পাপন সাহেবের গুটি, সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু তিনি। সো পাপন সাহেবের প্রতি অনুরোধ রইল, আপনার বয়স হয়েছে, আপনি এখন রেস্ট নিন, আপনার রিটায়ারমেন্ট হওয়ার সময় হয়েছে, অনেক খেলা খেলেছেন, আমরা আপনার খেলায় অনুপ্রাণিত, কৃতজ্ঞ, অভিভাষিত। আপনি আপনার খেলাটা বন্ধ করে অন্য কাউকে আপনার দায়িত্বটা হ্যান্ড ওভার করুন। আর দয়া করে এই শূন্য সরকার, লিটন দাস অধিকারী, শান্ত জ্ঞান মস্তান, এই জাতীয় পাবলিককে আমাদের প্রয়োজন নাই। এই জাতীয় পাবলিকগুলো দিলে আমাদের ব্রেনে না প্রবলেম হয়, আমাদের মেডিসিন নিয়ে টিভি দেখতে বসতে হয়, খেলা দেখতে গিয়ে আমরা অসুস্থ হই, আমাদের মানসিকতার মানে পরিবর্তন হয়ে যায়। আপনাদের এইসব কার্যকলাপ দেখে দেশটাকে তো আপনারা রিপ্রেজেন্ট করেন অনেকভাবে, তো এই তার রিপ্রেজেন্টের নমুনা। আপনাদের থিঙ্কিং, চিন্তাভাবনা, দূরদর্শিতা এত পিছনে থাকলে আমরা কখনোই মডার্ন ক্রিকেটের সঙ্গে তাল মিলে চলতে পারবো না। আজকে আফগানিস্তান দেখেন, কত অল্প বয়সে তারা আজকে ফাইট করছে কত সুন্দরভাবে।
আমেরিকার মতো একটা কান্ট্রি তারা আমাদেরকে বিট করছে। তৃতীয় ম্যাচ তারা ইচ্ছা করেই ছেড়ে দিয়েছে, না ওই ম্যাচটাও তো আমাদের হারতে হতো। সো লিটন দাস, শান্তকানা মস্তান এদেরকে বাদ দিন, অন্য যারা হলো প্রমিজিং যে সকল ক্রিকেটার রয়েছে, ইয়ং জেনারেশনকে এখানে ইনক্লুড করুন যারা দেশের প্রতি ডেডিকেটেড। লিজেন্ডারি পেসার ওয়াসিম আকরাম একটা কথা বলেছেন যে তাদের টিমের পারফরমেন্সের জন্য 6 থেকে 7টা ইয়ং জেনারেশনের কোনো নতুন মুখকে ইনক্লুড করা উচিত, এবং এটা নিশ্চিত করা উচিত যে তাদের পিছনে অনেকে আছে, কারণ তাদের পারফরমেন্স এতটাই নিচের দিকে চলে গিয়েছে। আমাদের দেশের পারফরমেন্সটাও ঠিক এমনটা হচ্ছে, আমাদের গঠন প্রণালীটা ঠিক না হলে আমরা ক্রিকেটে অ্যাডভান্স হতে পারবো না। আর গঠন প্রণালীটা ঠিক মতো আমরা যদি সেট আপ করতে পারি, পাইপলাইন ঠিক রাখতে পারি লাইক ইন্ডিয়া, তাহলে আমরা কিন্তু ইন্ডিয়ার থেকেও অনেক শক্তিশালী টিম হতে পারবো ফিউচারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলাটা এনজয় করুন।